আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। চলুন এবার মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমে আমি রান্না করার জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ তেল। এর মধ্যে আবার বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা নেড়েচেড়ে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। নেড়েচেড়ে আমি পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা আমি মিডিয়াম আঁচে 3 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এক সাইড করে তেল ছড়িয়ে পেঁয়াজটা তুলে নিব। আর অন্য সাইডে ওই একই তেলের মধ্যে দিয়ে দিব 6টা শুকনো মরিচ। পেঁয়াজটা তুলে নেওয়া হয়ে গেলে ওই একই তেলের মধ্যে শুকনো মরিচগুলো নেড়েচেড়ে ভেজে নিব। এবার কিন্তু ভর্তা করার জন্য আমার পেঁয়াজ মরিচ টালা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিব রসুন কুচি। এই পেঁয়াজ রসুনটা দিয়ে আমি ডাল রান্না করব। পেঁয়াজ রসুনটা একটু লালচে করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিব 2 টুকরা দারচিনি আর একটা তেজপাতা। এবার নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। যখন পেঁয়াজটা লালচে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা মুসুর ডাল। আমি মুসুর ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি সরাসরি ডালটা ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া। তার সাথে আরও দিয়ে দিব সামান্য একটু মরিচ গুঁড়া। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব, তার জন্য আমি সামান্য একটু মরিচ গুঁড়া ব্যবহার করেছি। এবার এর মধ্যে আরও দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার নেড়েচেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ কাপ গরম পানি ব্যবহার করব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব, যতক্ষণ পর্যন্ত না ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এদিকে ডালটা সিদ্ধ হতে থাক, ওইদিকে আমি ভর্তা করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি তেলে রাখা মরিচ, পেঁয়াজ আর নিয়ে নিচ্ছি লবণ। এবার সবগুলো একসাথে ভালোভাবে ডলে মিশিয়ে নিচ্ছি। এইদিকে আমার মরিচ ভর্তা হয়ে গেছে। এবার আমি ডালটা দেখে নিচ্ছি। এবার দেখে নিব ডালটা সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে ডালের মধ্যে দিয়ে দিব 3টা কাঁচামরিচ। এটা ফ্লেভারের জন্য দিচ্ছি। কাঁচামরিচ দিলে ডালের গন্ধটাও ভালো আসে। এবার আবারও জাল করে নেব 5 মিনিটের মতো। এবার ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে ডালটা একটি পাত্রে নামিয়ে নিব। এখন টমেটো আর ডিম আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে কোনোভাবেই আস্তে আস্তে না থাকে। ডিমটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে মাখানো মরিচ ভর্তাটা। এই ভর্তাটা দিয়ে এবার ভালোভাবে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। তৈরি হয়ে গেল মজাদার ডিম ভর্তা। ভর্তাগুলো খেতে কিন্তু দারুণ মজা ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।